হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব তালের রেসিপি। আর আজকে আপনাদের সাথে আমরা তালের 4টা আইটেম শেয়ার করব। তো প্রথমে আমরা একটা পাতিল নিয়ে নিছি। এখানে আমরা কিছু পরিমাণ আতপ চাল গুঁড়া, পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিছি। এরপর আমরা এখানে তাল দিয়ে দিব। এখন কিন্তু আমরা পাটিসাপটা পিঠা বানানোর জন্য খিরসা তৈরি করব। এরপর আমরা এখানে নারিকেল দিয়ে দিব। তো গাইস, এই ভিডিওটা করতে এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি। তো আমরা ফার্স্ট তৈরি করতেছি, আপনারা সবাই বলে যাবেন কেমন হয়েছে। তো গাইস, আশা করতেছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর ফুল ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না, কারণ আমরা 4টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর আমরা তালের শিরাটা বানানোর জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন আমরা ওটাকে হালকা নাড়াচাড়া দিয়ে নেব আর এটা ঘন করে নিয়ে আসব। যেহেতু গাইস এখন তালের সিজন, তো তাল দিয়ে নানা রকমের পিঠা খাওয়া তো সবাই ভুলবেনই না। তাল দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায়, কেউ যদি না তৈরি করে খান তাহলে বিশ্বাস করতে পারবেন না। তো গাইস, আমাদের শিরাটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। তো গাইস, আমার সবগুলো রেসিপি ভালো লাগছে। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো গাইস, আমাদের তালের ক্ষীরাটা তৈরি হয়ে গেছে। এটা আমরা প্লেটে নিয়ে এক জায়গায় রেখে দেব। এরপর আমরা পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নেব। এখানে আমরা প্রায় 2 কাপ পরিমাণের মতো করে আতপ চালের গুঁড়া, এরপর এখানে আমরা সয়াবিন তেল দিয়ে দেব। আর এটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দেব। আর পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে কিন্তু কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে, তাতে ডোটা অনেক ভালো হবে। তো গাইস, কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমাদের ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এরপর আমরা ডোর সাথে আরেকটা ডো তৈরি করব। এখানে আমরা কিছু আতপ চালের গুঁড়া দিয়ে দিছি। আর এখানে আমরা তাল দিয়ে দেব। তাল দিয়ে এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমরা কিছু পরিমাণ পানি দিয়ে দিছি। এটা দিয়ে কিন্তু আমরা পিঠাটাকে ডিজাইন করব। আর এখানে আমরা তেলও দিয়ে দিয়েছি। তো গাইস, আমি একটা বোতল নিয়ে নিছি আর বোতলের মুখটা হালকা ফুটো করে দিয়েছি চিকন করে। এরপরে তালের ডোটা আমরা বোতলের মধ্যে ভরে নেব ডিজাইন করার জন্য। এখানে তালের ডোটা কিন্তু খুব সুন্দর করে পড়তেছে। এরপর আমরা প্যানটা বসিয়ে দেব চুলায়। আর এখানে আমরা পিঠাগুলো তৈরি করে ফেলবো। আমাদের ডোটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। এরপর আমরা ডোটা দিয়ে দেব। তো গাইস, এরপর আমরা এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন পিঠাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখানে আমরা শিরাটা দিয়ে দিব, মানে ক্ষীরাটা দেওয়ার পর এটা উল্টিয়ে নিতে হবে। আস্তে আস্তে সুন্দর করে ভাঁজ দিয়ে দিতে হবে পিঠাগুলোর। তো গাইস, আমাদের প্রথম পিঠাটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা তালের ডোটা দিয়ে আরেকটা পিঠা তৈরি করে নেব। এটা দিয়ে আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে ডিজাইন করে নিতে পারবেন। এরপর এখানে আমরা ডোটা দিয়ে দেব। ডোটা দেওয়ার পর এটা আমরা ঢেকে রাখবো। তো গাইস, ঢেকে রাখার কিছুক্ষণ পরে দেখতেছেন পিঠাটা প্রায় তৈরি হয়ে আসছে। এখন এখানে আমরা পুরটা দিয়ে দেব। আর দেওয়ার পর এটাকে আমরা দেখতেছেন ভাঁজ করে নিয়েছি। লোভনীয় পিঠাগুলো অনেক সুন্দর লাগতেছে এটা দেখতে। তো গাইস, সেম ভাবে আমরা আরেকটা পিঠা তৈরি করে নেব। তো গাইস, আমাদের 3 নাম্বার পিঠাটাও খুব সুন্দর হয়ে গেছে। তো গাইস, আস্তে আস্তে কিন্তু আমরা অনেকগুলো পিঠা তৈরি করে নিছি। আমাদের পিঠাগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা তৈরি করব তালের গুলগুলি। এখানে আমরা দিয়ে দেব আতপ চালের গুঁড়া প্রায় 3 কাপ পরিমাণ। এরপর দিয়ে দেব তাল দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমরা চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নেবেন।
তো গাইস তালের গুলগুলি তো আশা করতেছি সবারই প্রিয়, ছোট বড়। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। তালের গুলগুলি খাওয়া কেউ মিস করবেন না, এটা খুবই মজাদার একটা খাবার। এরপর আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমরা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর একটা একটা করে কিন্তু ছোট ছোট করে আমরা গুলগুলিগুলো তৈরি করে নেব। এটা কিন্তু আমরা হাতের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দেব, তাতে এটা দেখতে আরো ভালো লাগবে। তো গাইস দেখতেছেন এটা কিন্তু ফুলে যাচ্ছে আস্তে আস্তে। তো গাইস এই রেসিপিগুলো যদি আপনারা বাসায় তৈরি করে না খান তাহলে অনেক মিস করবেন, যেহেতু এত মজার মজার খাবার এগুলো। তো গাইস আমাদের গুলগুলিগুলো হয়ে যাওয়ার পর এখন আমরা নামিয়ে নেব। এটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটুকু মচমচা হয়েছে, অনেক মচমচা হয়েছে গুলগুলিগুলো। এইভাবে আমরা আরও গুলগুলি তৈরি করে নেব। গাইস আপনারা যদি একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে মন চাইবে, এত মজাদার এগুলো। এগুলো কিন্তু দেখতেছেন ফুলে গেছে সবগুলো গুলগুলি। এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর খেতেও আরও বেশি মজাদার। আমরা প্রায় অনেকগুলো গুলগুলি বানিয়ে নিয়েছি। তো গাইস এরপর আমরা তৈরি করতে খাবো তালের মোমো। আর এটা আমরা কাউকে তৈরি করতে দেখিনি, প্রথম তৈরি করলাম আমরা। তো গাইস এখানে আমরা আতপ চালের গুঁড়ি দিয়ে দিছি আর এখানে সয়াবিন তেল দিয়েছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো যাতে ডোটা অনেক সফট হয়। তো গাইস ডোটা দেখতেছেন আমরা কিছুক্ষণ পর খুলে নিলাম আর দেখতেছেন এটা কেমন সফট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে, গরম পানি দিলে কিন্তু হবে না। তো গাইস এরপর আমরা ছোট ছোট করে ডোগুলো আলাদা করে নেব আর এখানে আমরা তৈরি করে নেব। তো গাইস এখানে আমরা ডোটাকে খুব সুন্দর করে দেখতেছেন নিয়ে নিয়েছি আর এখানে আমরা তেল ব্যবহার করছি। আর তেল দেওয়ার পর এটা ভালো করে লম্বা করে নিতে হবে যাতে মোমোটা দেখতে ভালো লাগে। আমরা এখানে চারদিকে লম্বা করে নিয়েছি, টেনে টেনে কিন্তু অনেক লম্বা করে নেওয়া যায়। আর ছোট ছোট ডো নেবেন আর ডিজাইনগুলো দেখতেছেন অনেক সুন্দর সুন্দর আমরা ডিজাইন তৈরি করছি। তো গাইস এই মোমোটা এর আগে কেউ তৈরি করছে কিনা আমি জানি না, কিন্তু তাল দিয়ে মোমোটা আমার কাছে পুরোপুরি নতুন। তো গাইস এই পিঠার মধ্যে আমরা যে পুরটা ব্যবহার করছি এই পুরটা কিন্তু, তো গাইস এখানে আমরা পাটিসাপটা পিঠার জন্য যে পুরটা ব্যবহার করছি সেই পুরটা এখানে আমরা দিয়েছি। তো গাইস আমরা একে একে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি। তো গাইস এটা দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর মোমো আর এটা খেতেও অনেক মজাদার। আর আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নেবেন। তো আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করে নিয়েছি, কারণ মোমোর তো অনেক রকমের ডিজাইন আছে। তো গাইস আমাদের সবগুলো মোমোই দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতে অনেক ভালো লাগবে। তো গাইস আমরা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমরা পানি দিয়ে দেব। আর এখানে একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি, পুরো ছাঁকনিতে তেল মিশিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এরপর এখানে আমরা একে একে সবগুলো মোমো দিয়ে দিব আর এরপর এটা আমরা সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। আমরা একটা ঢাকনা নিয়ে এটাকে ঢেকে দেব। তো গাইস কিছুক্ষণ মোমোকে সিদ্ধ হতে দিতে হবে। তো গাইস আমাদের মোমো কিন্তু দেখতেছেন সিদ্ধ হয়ে গেছে, আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এরপর আমরা মোমোগুলো নামিয়ে নেব। এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, এটা খেতে আরও বেশি মজাদার। তো গাইস তালের ক্ষীরার সাথে খাওয়ার জন্য এখন আমরা তৈরি করে ফেলবো রুটি। তো আমরা 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি, এখানে আমরা হালকা পরিমাণ স্বাদ মতো লবণ নিয়ে নিছি। এরপর এখানে কিছু গরম পানি নিয়ে নিয়েছি। তো গাইস রুটি দিয়ে তালের ক্ষীরা খেলে কিন্তু অনেক ভালো লাগে, এটা খেতে আসলে অনেক মজাদার। যদি না খান তাহলে বিশ্বাস করতে পারবেন না। তো আপনাদের সাথে আমরা প্রায় অনেকগুলো আজকে রেসিপি শেয়ার করলাম। তো গাইস এরপর আমরা রুটিগুলো তৈরি করে ফেলবো। সাধারণ রুটি কিন্তু সবাই তৈরি করতে পারেন। তো আমরা বাড়িতে সাধারণ যেভাবে রুটি তৈরি করি সেভাবেই সবগুলো রুটি তৈরি করে ফেলবো। তো গাইস আমাদের সবগুলো রুটি বানানো শেষ, এখন আমরা তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এখানে সবগুলো রুটি ভেজে নেব। তো গাইস আমাদের রুটিগুলো দেখছেন অনেক সুন্দর হয়ে ফুলে গেছে। আমরা
প্রায় সবগুলো রুটি এভাবে ফুলে ফুলে তৈরি করেছি। দেখতেছেন সবগুলো রুটি খুব সুন্দর ফুলে যাচ্ছে। আমার সবগুলো রেসিপি তৈরি হয়ে গেছে। তো গাইস এখানে দেখতেছেন মোমো, গুলগুলি, তারপর পাটিসাপটা পিঠা আর এখানে রুটি। আমরা প্রায় 4টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো গাইস দেখতেছেন আমাদের মোমোগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে, এটা খেতেও আরও বেশি মজাদার। আপনারা যদি এগুলো ট্রাই না করেন বাসায় তাহলে বুঝতে পারবেন আসলে এটা কতটা মজাদার। আমাদের কাছে অনেক ভালো লাগছে। পাটিসাপটা পিঠা তো ভেতরে পুর দিয়ে ভরা, এত মজাদার পিঠা। তাল দিয়ে যে এরকম রেসিপিগুলো হয় আমি জানতামই না যদি তৈরি না করতাম। তাল দিয়ে যে গ্যাস এত মজাদার মোমো তৈরি করা যায়, আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে জানবেনই না। আসলে এটা অনেক মজাদার। আর রুটি দিয়ে তালের ক্ষীরাটা তৈরি করে খেলে তো আর কি বলবো, অনেক মজাদার। তো গাইস আমাদের মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সবাই আমাকে ফুল সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।